কেন বুড়া বিয়ে করি এলেছে না দেখছেন নি আবার আই উঠেছে আর পার্টি হলো সেটি বিয়ে করো না বুড়া ও ভাইও উঠে এলেছে আবার করবো তাইলে আশা আছে এ শুভ অনুষ্ঠান করবি নি রে আল্লাহর রাস্তা খাবার দিবি সারিকে নবীর সুন্নাত তৌফিক নাই কোনো অসুবিধা নাই মাইয়া 2 কোটির ভিতরে একটা মাইয়া তাহলে আগাইতে পারিনি তো না মাইয়ার একটু দাঁত ঠিক কি না এইভাবে 100 গাছ যদি চায় কি হয় সহজ নাই অল্প করতে মারি দে চিনি ছাড়া লাড়া কত দি দে ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আপনাকে মেসেজ দিয়েছে পাত্রী চাইতে হইলে 4টা সার্টিফিকেট তলব করবেন তার লেমা লেহা লেহা সাবেহা ওয়ালে না সাবেহা ওয়ালে দিনহা ফাসফার বিজাতিদ দিন ও আমার উম্মত মহিলা 4টা জিনিস দেখবা 1 নম্বরে দেখবা তার মাল ধনসম্পদ তার আব্বার তারপরে হাসাবিহা তাদের বংশমর্যাদা চাইবা তাদের স্ট্যাটাস সামাজিক স্ট্যাটাস ওয়া নাসাবিহা তাদের তারপরে হাসাবিহা নাসাবিহা স্ট্যাটাস এবং বংশ ওয়া জামালিহা সৌন্দর্যটা তার চাইবা দেখলে কলিজা ঠান্ডা হয়নি আগে সৌন্দর্যটা চাইবা যদি 3টা সার্টিফিকেট দেখছো যে মনোভূত না হয় 4 নম্বর একটা সার্টিফিকেট চাইবা এটা ইখলাস আছে কিনা দেখো সেটা হচ্ছে ওয়ালিদ্দিনিহা তার ধর্মকর্মটা দেখবা যদি ধর্মটা ঠিক থাকে তাহলে বিয়ে শাদী করবা ফাসফার বিজাতিদ দিন একটা সার্টিফিকেটে তাকে বিয়ে করবা তবে বন্ধা যদি তোমার 3টা সার্টিফিকেট একটু নষ্ট হয় যদি ভালো লাগে না আব্বা আম্মা তারপরে সিস্টেম করে বিয়ে করেছে আল্লাহ কয় যেহেতু তোমার একটু চয়েস কম হয়েছে আমি আল্লাহ জিতেই দিব তোমার স্ত্রীর ঘরে ফলা হইব রাষ্ট্রপতি MBBS ডাক্তার ফলার রোল নং এক হইব সে তীরে বিয়ে করার কারণে প্রত্যেক বছর জায়গা জমি লইতে পারবা বাস নামাইতে পারবা 2টা ফাসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা আমি আল্লাহ তোমার ওয়াইফের বরকতে তোমাকে বেশি বেশি নিয়ামত দিয়ে দিব মহান আল্লাহ নির্দেশ দিচ্ছেন অফার দিচ্ছেন আল্লাহ সূরা নিসাতে ফাসান তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা অগণিত কল্যাণ আমি তোমাকে কল্যাণের মালিক বানায় দিব কে কয় আপনারা তো সব অ্যাডভার্টাইজের মহিলা চাই বিয়ে করছেন অন্ত শুধু সামরাটা চায় কি এর ধর্ম নাস্তিক অজ্ঞ হিন্দু অজ্ঞ ইহুদি অজ্ঞ আর কি অনেক বিএপি মুসলমানের হল আমার ইয়ারা হেন হেন নাম কইলে আর কোবাই বিহরে আর নাম কই মার খেব কে একগুণের খোঁজ খবর লচ্ছা ইহুদি বিয়ে করি বলেছে খ্রিস্টান বিয়ে করি বলেছে হিন্দু বিয়ে করি বলেছে আল্লাহ কয় কত বড় অপরাধ করছ বন্দারে তুই তোর জন্য তো মোমেনদের জন্য মোমেন না নারী ঠিক কিনা তুমি কি করলা তুমি এই জিনিসটা চাইবে ওই অ্যাডে যে দেখছো কত সুন্দর আর সব সুন্দর কাজে লাগে না টাইলস সব দিয়ে কাজে লাগে না টাইলস সব দিয়ে সুন্দর কোনো টাইলস ফাঁকা নাতে লাগে ঠিক কিনা আরে টয়লেট করি সাইজ আরে কিছু কিছু টয়লেটস আমি চিন্তা করি এই মাটিটাও তো কত দামি ছিল এই মাটিটা কত নির্যাতন তার উপরে 24 ঘন্টা চলতে আছে খালি নির্যাতনের উপরে হারফিক হাতে শান্তি নেই কথা কয় না এইভাবে কিছু আমার বোন নারীরা আছে এগুনের আল্লাহ কাজে বানানো এগুনের ঘর আবু বকর হবে না এগুনের ঘর বড় অফিস সাহেব আব্দুল কাদের হবে না এগুনের ঘর কিচ্ছুই তো এগুলো উড়বে যায় আমি সিরাজ করতে ফালিছেছি আমার দেশে করতে ফেলছি হত্তি মাসে হাতে বাচ্চা দেয় ও মা সিরাজ ফালিছেছি খানার হইসে হয় না সেইটিকে খালি খায় ডিমে খালি হুড়িলে যায় হোড়ে না এ আর যদি হোড়ে অজ্ঞা হোড়ে তাও বেকাবু তোমার কাউয়ে লই যাবে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহকে বন্দারে তুই ধর্মটারও অগ্রাধিকার দে তোরে জিতেমু আমি বর্তমানে এখন ধর্ম নাই শুধু চেহারাটা সুন্দর হইলে উড়ালাও লই যাও কত লাখ টাকা কাফিনি লাগে দিয়ে এলাম 20 লাখ দাও ঠিক কিনা এই বিবাহের এই জিনিসগুলো আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে একটা সুন্নত পালন করতে যায় কয়েকশো আপনার ফরজ তরক করে আসেনি পাত্রী চাই শেষ হয়েছে কবাও গায়ে হলুদ করতে তো বাটন লাগবে ও মা এটি জীবনে শুনিনো গাত বেলে হলুদ মরিচ বাড়িতে এক বের গিয়ে কাপড় হাতলা কাপড় ও গায়ে হলুদের কাপড় শরীফ আলাদা আছে কথা কয় না
আলাদা একবার গিয়ে কাপড় পরি কোন দেশের ফোলা কোন দেশের মাইয়া মাইয়া 30 গেছে হোলারে গোসল করার ইচ্ছা আর হে দেশে হোলার দিকে মাইয়া 30 গিয়া হোলা 30 গিয়া আই কি গেরবি এ গোসল করা এটারে কো গায়ে হলুদ ওর কথা কয় না আরো ভিডিও করবে কি মিলি তোরা কোন করছি মারিয়ে লেবে বেরেস্তার সকে গুরুজ দি হল দাইব শিখে দেখো এন্দি বাবিটারে লন ছাত এন্দি লন এরকম অবস্থা আমাদের লোয়াসর বুড়ির সঙ্গে একজনও নাই রে হ্যাঁ আসেনি তুই জব করে দিস তো ইসলামের তোর ঘরও কি এর আবু বকর ফয়দ হইব তোর ঘরও কি এর শিক্ষিত ফয়দ হইব তোর ঘরও হারামজাদ হইব আর জাতীয় খারাপ সেন্টিমেন্টটা ফয়দ হইব তোর ঘরও দিনের পর দিন মানব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে কাফেরেরা 700 কোটি গেছে এমনে তোরা 150 কোটি মুসলমান তোরা হয়ে যাচ্ছে এমনি ঠিক নেই সারাটা রাত চলতে আছে ডেক সেট লাগায় অন ফোলার করো মানে ড্যান্সার তাদের নাম ড্যান্সার অন উল্টো হয়ে গেছে গো ফোলাররা ড্যান্স দেয় মাইয়ারা চায় আগে দেখ হ্যাঁ হ্যাঁ ঠিক নি রে 500 টাকা দিবেলে ড্যান্সার আনে অনেকে সেলফির করো আনে তোর ঘরে ডাকাত ফয়দা হইতো না কি হইব তোর ঘরে সন্ত্রাস হইব তোর ঘরে হুরে সিটিং কমিটির মহাসচিব ফয়দা হইব এর নবী বিয়া করছেনি কথা কয় না করছেনি সাহাবীরা বিয়া করছেনি তারা গায়ে হলুদ দেখছে এডি করছেনি তাইলে তোর বিয়া জাল নোট কি নোট তোর বিয়া নামের কলঙ্ক করে দিয়েছ মুসলমান সমাজের নষ্ট করে দিয়েছ তোরা বিয়া করছ দুইজনে তোর বিয়ার কারণে আরো 200-300 জিনা সংগঠন দর্শন তুই গটায় রাখছ ঠিক না আহা সংক্ষেপে বলি আর কি গায়ে হলুদ অনুষ্ঠানে যা হবে এরপরে বিয়ের সময় কি হয় কইতাম না এটা কিছু আগাই কই আর কি হ্যাঁ 200 মহিলা 200 পুরুষ মহিলার কো হ্যান্ডেল আছে কিছু কিছু হিজলা পুরুষ খাদিম করে ভাবি একটু বাড়াই দি না ভাবি মা ওয়াজ তো জিয়ান্দি ধরি এতে গাত লাগে দেয়া যায় খালছে শিরা মতো লাগে গের ভাবি আইসন গরিবের ভাই একটু খাট ডাইল মারে দি একটু ঠিক নি রে আর ভাবিরা হচ্ছে এভাবে হাজি হাড়ি আইয়ে বিয়ে করতে এসে দুইজনের হাজি কত গুণে হাইসের মধ্যে বমি ডুমি ঘুরিয়ে কিরের ঘুরিয়ে কি শুরু করছো গরু ছাগলের মতো হয়ে যাচ্ছে মুসলমান তোরা নাউজুবিল্লাহ ক আহ কি করছ সেখানে আবার রাজ্জাকিতে শোয়া সমস্যা জেনার 210টা 4 লেন বিশ্ব রোড আমি নোট করছি জেনার 210টা কারণ উল্লেখ করছি আমি এর ভিতরে একটা হলো বিয়ে বাড়ি শোয়া সমস্যা ওই শালার বহুত সুন্দর এত বিয়ে করছে তো সহজ কম হয়েছে 10 বছর হরা দিতে আছে দাওয়াত চাওয়াত দিবি এক করে রত্তর করছে ডাইনা ইউরিরে যাই হোক আন্টি আঙ্গো পুরা কর খালি ভাবি সাইরো গেরা আমাদের ঘর দেন কেউ নেই ঠিক নেই রে ঘটনা হয়নি আরে কথা কয় না হয়নি সব কথা বলা যাবে না কে কইব কই কি আই আর কবি হরে বেদ আসত্তি তোরা ঠিক তোদের 96% মতো হয়ে গেছে জানাবে বিচারের লগে আর 4% আসত বাকি 2 বছর টাইম দিছি তুই শতে একজন পাচ্ছি মানুষ সহি মারিয়ে লেবে আল্লাহ আল্লাহ করোনা ভাইরাসটা এমনে দেন লোয়াসর সিদ্দিক মা কো আব্বা তুই যে কাম করছ আরা জামাইবো কেন্নের চোখ দিয়ে আইব চেয়ারম্যান সাহেবের তুই কেন্নে কামটা করছ কথার কথা আর কি সিদ্দিক তো এরপরে চেয়ারম্যান সাহেব তো কানো দড়া লাগাইছে চাইব তোর আব্বারে আর আরে তুই কেন্নে কামটা করছ তো করে আল্লাহ মহব্বত করে ফেরেশতা তো করে আল্লাহ বানাইছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আর সূরাতিল্লাহ আল্লাহর সূরতে এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর সূরতে তোদের ফেরেশতা বানাইছে এখন তোদের মুখটা চাইতে রাজি নো আল্লাহ 810 কোটি মানুষ বেগুন মুখে মাছ লাগাই আনে তোর মুখ কিটাছে মুখ নাক কাটা গেছে নি কথা কয় না নাক কাটা গেছে না অর্ধেক কানো দড়া লাগাইছে নি কথা কয় না কানো দড়া লাগাইছে না এটা তো তোকে সিগন্যাল দেন করোনা ভাইরাসে কি বোমা অজ্ঞার মানুষ মরছে নি অন মরতেও না এটা আল্লাহ মিস কল দিছে তো করে
মারিয়া লাইব তো করে বিশা লাইব। আমি রফিকুল্লাহ কইলাম তোদেরকে আল্লাহর বিধানে বুড়ি আঙ্গুল দেয়া হাজি সাহেব হান সাবাস তার ঘরে সারাটা রাত ডেকসেট বাজায়, যুবতী যুবতী মেয়েরা নাচে, হোলারাও নাচে, ঠিক নি রে? বুড়িগারে আঙ্গ মাবু হুজুর কয়া কাহা আপনার ঘর এ বাঞ্জে এটা কি হইলো? রে ডাক দিছি শোনে না হেডেন গই বুড়িগা কিন্তু ফান সাবাদে এতে যেন লিপস্টিক লাগালেছে ড্যান্সের তালে তালে ডেক্সের তালে তালে হোলা মাইয়া ড্যান্সের লগে লগে হেতরা আতার তালি আইতে লাগে, শর্মে দেয় না। বুড়ির কো বাইরে হান খাবাই দাও না, আমরা তো গরিব আমলে বিয়ে করছিলাম, 65 করি ওকে দিছিল তোমার বা 50 টাকা দিয়ে। আরে দেখছো নি বিয়েটা যদি আঙ্গ হইতো হলো আর তখন বিদেশ গেল সাইডকে বেরো জব করবো কাইলে আহা হা সাইড ক্যান গেট। আর এই বিয়েটা যদি আঙ্গ হইতো বুড়ির গাল তারিখ থ্যাংক ইউ। আচ্ছা ওর কথা কয় না, বুড়ি আর বুড়ি সব ওই ড্যান্স আছে। আর সকালে হুজুরের ওকে ডাক দিছি মনে না হেডেন কই এবড়া বাইর মতো করি এবড়া গরু এ লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, ওরে লেজে গরু লাড়ে বেলে গরুয়ে লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, গরুয়ে বুড়িগা যদি কইতে বৌমারা এ নাতিরা নাতিনেরা এই মেহমান আমার বাড়িতে নবীর সুন্নতের বাইরে কিছু হবে না, সারা রাত এটি কি শুরু করছো? আমার বাড়িতে যদি নবীর সুন্নতের বাইরে কোনো কাজ হয় বেহায়া বানাল্লা বানা হয় এই ডেকসেট লাড়া খায়, কোন হুজুরে বিয়ে হড়াইব কোন হুজুরে গরু জব করবো হয় হে হুজুরের একদিন আর 28-10 দিন যা লাগে দেখতেন তারের মতো সোজই যেত। আতুড়া শরীর খারাপ বালানো আতুড়া দোনো আতুড়া সিটিং উড়া উড়া এনে তারা বাত্তি চালা তারা বাত্তি কবেলা আঙ্গবিয়াত আমাদের বাড়ির এই ধরনের অনুষ্ঠান কি তৈব হ্যাঁ কজোরে ক আর জোরে একসাথে কত কথা আছে। শুধু বিয়ে অনুষ্ঠানের সময় নবী বলছে আওলে মলাও বে শাতিন বুখারীর হাদিস, তুমি একটা বকরি দিয়ে হলো অনুষ্ঠান করো, এটা নবী সুন্নত করে দিছে এলানের জন্য, নয়তো স্বামী স্ত্রীর দিব ফিডা জিনাকার কই তাইলে বুঝা গেল তো অমুকের লগে অমুকের বিয়া, অনুষ্ঠানটা সুন্নাত। তুই এই সুন্নত পালন করতে যাই সেদিন যে তোর উপর দিয়ে আল্লাহর গজব পড়ছে, সেদিন থেকে আল্লাহ তোর বিক্কার হাজি লাগাই দিছে, ঠিক না? 4-5 বছর বিদেশ থাকে কত কষ্টে টাকাগুলো কামাইছে, 10 লাখ টাকা বিয়ে অনুষ্ঠানে খরচ, ঠিক নেই? মা গো জীবনে বিয়ে একবার, হাতের কিতাবের নাম কি? মা গো জীবনে বিয়ে একবার, হাতের কিতাবে ঠেলতে আছে খালি লইলেছে কিতাব হায়েস্ট কালো প্রাইভেট কার ভাড়া ভাড়া লাগবে, প্রাইভেট লইলেছে এটা ভাড়া প্রিমিয়াম তোর এটা দিলে লাভ কিতাব 4000 একটু দুলে একটু ববে না একটু পিকেট বলবো না তোর এটি কইছে। আর গ্রামের কিছু মানুষেরও মুখ দোষ, গ্রামের মানুষ মানুষকে সহযোগিতা অনেকে করে না, শরম দেয় অমুকের বিয়ে হয়েছে আর দোয়ায় না, ঠিক না? আপনাদের পিকনিক করলেন একদিন, 2টা মানবই তো ধ্বংস হয়ে গেল, তৌফিকে দিলে আল্লাহ দিলে খাওয়াইব, আপনি আদ্য এবার কিচ্ছা কই হাতে লাগা দিচ্ছেন 10 লাখ টাকার তলে হালাইছে, আসেনি? ওই হেদিকে একটা শুনছি আর কি স্টোরি, এতে বিদেশ তো এসে আর 2 বছর কোটিটা আত দোয়ালি না বিয়ে করছে তো না আব্দোয়ালি না, খালি শরম দে জিয়ানের নিমসাদ দিয়ে হয় গরু বাজারও আব্দোয়ালি না, তো এতে মেজাজ খারাপ করি একদিন 2000 লোক দাওয়াত দিছে, 1100 কইছে 1100 আর কি সব কই 2000 লোকের এস্টিমেট করছি, ও কাইল্লা জুমার হরে বেগুন আর বাদ যাই আব্দোয়াইও বেকে তো কি খুশি লোয়ার সরেরা জুমা হরি বেগুন সিয়াট নিয়ালে বইছে সিদ্দিক মিদ্দিক বেগুনে আপ দিছে, কেউ সে বুড়িগারা এক বেলা খাই না মেজাজ খারাপ সব দোয়ারিকে বাপ মাইলে আপ দিব কি রে কুত্তো খেউ না গন্ধ পাশু শুনি না খানার কি রে বাদ দাস শাখা সিদ্দিক আন্নারা কইছে না আব্দোয়াইতাম আর খালি শরম না আব্দোয়ানি কিতা করে হ্যাঁ কিতা কইব কিতা আমরা এত বছর আপনারা শরম দিতেছেন আব্দোয়ানি আব্দোয়াইবার কথা আছে ভাত খাইবার কথা নাই, ঠিক কিনা? এরকম মুসল্লিরা আধ্যায় বইয়ে রাখানোর দরকার, বেশি শরম দিলে পুকুরের মধ্যে 1 টাকা চিনি চিনি দিবেন, যদি কেটে খাওয়াইলি না তবে চিনি পুরি তো হানি কদুরে নিয়ে আনি গাই গেল শূন্যতা দই যাব। নবীর আমলে বিয়ে হয়েছে মসজিদে, কোথায়? তুই বিয়ারে টানি লই আনছ ঘরের ভিতরে, ইয়ার ভিতরে হাঁদাই গেছে গায়ে হলুদের ভিতরে, মাইয়া সাহানির ভিতরে যায় হাঁদা হিয়ানো ব্যাগ কিছু আল্লাহর
ইসলামটারে জব করে দিছ, তোর বিয়ে তো বিয়ে নাই, তুই করতে আস তোর মত মতে বিয়া, এডি আর করবি নি। আল্লাহ তৌফিক দিলে খাওয়াবি মানুষের আল্লাহর হস্তে, লাউ লই আনবি বেশি করি, তারপরে ডাইল ডুল দিয়ে ঠাসা খাওয়াই দিবি সারিয়া বাদ। ও মা গো, গোস্ত, জর্দা, কোপ্তা, চিংড়ি, তারপরে গিরিল, গিরিলের কি রড রড, আমারে কে আর হুজুর গিরিল খাবি না, কাটতে আসি ডরে কাপেন কা। মা গো আর তো এটা গিরিল দিকে ওয়াজ কি বলেছি নি কোনো, কোন আনের গিরিল খাবাই মা, আমি চার রডে খাওয়া দিব মা, কিতে রে গিরিল দে দে হুড়া হোড়া মুরকা, হোড়া হোড়া মুরকা, এটা রে গিরিল বুঝতি। গিরিল টিরিল কিতা কিতা খাবার কমিউনিটি সেন্টার ম্যানেজার নিয়োগ দে গেটের মাঝে, হোলার মা হোলার বাপ, মাইয়ার মা মাইয়ার বাপ, এ খাইবা আর হলে এমনে সা কত দিছে আফসারি সাহেব লেখবার সময়, ঠিক রে লেখবার সময় হচ্ছে আফসারি সাহেব বেশি বালা খাবাইতে না, মনে কষ্ট নিয়েন না, দোয়া করিয়েন বেশি বালা খাবাইতে না, না আইসেন বিজি মানুষ এমনে সা জানে হাসা জানলে আই হোলার মা হোলার বা হোলার মারে কয় কিলা তোর ভাই বিয়ের মধ্যে 20,000 দিছিলাম, ও কিতা লিখছে চা, তুই হিডের মধ্যে বস্তা বাঁধিস চা কিতা লিখছে এত 5,000, ঠিক রে বিয়ের আর বিয়ের জায়গা ত্রাস ন তোরা রাখ, সত্যি অন বিয়ে হয়ে গেছে সাদাবাজি। নবী কইছে তোরে খাবাইতি আল্লাহর রাস্তে, কেউ যদি কিছু গিফট দেয় আলহামদুলিল্লাহ, আর তুই বিয়ের আরো সাদাবাজির ভিতরে লই গেছ, অন বিয়ে লোয়ার নাই কমিউনিটি সেকেন্ডারও গেছো গই, লোয়ার কুত্তা তোরে হরা দিছে, তোকে গরুকে হরা দে কুত্তা, চোর ডাকাতালে কুত্তা রাচ্ছে ঘুম ভাঙি মিস কল দিয়ে এলাম দিকে করে সিদ্দিক জন্টু মন্টু কন্টু চলিয়া চোরাইছে রে, ঠিকই না? তোর বিয়ে উপলক্ষে গ্রামের এ কুত্তাকে কত আড্ডিকে তোল্লাই দোয়া করবো, তুই বিয়ে লেগেছে কুমিল্লা গ্রাম, এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, ও ভাই নাই রে, নাই রে। তাহলে এবার থেকে বিয়া হবে কোন জায়গায়? লোয়ার মসজিদে। কোথায় রে? ঠিক আছে নি? বিয়েটা একটা সুন্দর সিস্টেম নবীজি দিয়ে দিয়েছেন। এই বিয়ে উপলক্ষে আমরা যা করতেছি, এ বিয়েটা লাই তুই 10টা লাখ টাকা খরচ করছ, কত কষ্টের পয়সা তো। সেদিন তোর উপদে আল্লাহর গজব হচ্ছে, তুই 1 কিলোমিটার দিছ লাইট তারাবাতি, গরো কারণ নাই তারাবাতি আসেনি, গেট দিছে হুরকা হুরকা হাঁসমালা গেট, হেরা হেরা শ্রেণী আছে, ঠিক রে? এবার এত সুন্দর বোগা তুই গেছ ইটালি, তুই গেছ জাপান, অস্ট্রেলিয়া, এটি আল্লাহ তো বউ তোর দখলে থাকবো কেন? তোর বউটা দখলে থান কেন? আয় জমি কিনছি 2 ডিসিমেল নাই লাগছো, আরে আমিন সাহেব গো আফসারি ভাই সাইড ওয়াল দিয়ে এলাম, শহরের জায়গা তো বোঝেন না, তো আর জায়গা তো 5 লাখ টাকার জায়গা থাকে না দখল, তোর 100 কোটি টাকার বউ কেন দখল থাকে? ওটা কথা কয় না? তুই দিনের পর দিন অপচয় করি, তুই সমাজটারে অস্থিতিশীল করতে আস, অপচয় করবি নি, আর অপচয় করবি নি। অনেক গরিবের বিয়া ভাই সাহেব, এগুলা লোক সংস্কৃতি বলতেছি আর কি, দরকার কোন রাগন নি কোন। অনেক গরিবের বিয়া গরু দালালের মতন বিয়ে দালালও আছে, ওলার বারে কত হোলাদে গাঁজা খায় তো জানি, মাইয়াকে বিয়ে দিই 50,000 টাকা দি, তুই করাবি নি চা, আই নয় রাতের ভিতরে মাইয়ের 20,000 টাকা দি করা লাই, মাইয়ার বারে হুনা তোর মাইয়াতে ফ্রাম করে আয় তো জানি, তুই 1 লাখ দিবি ন হোলারে, আজ 1.5 লাখের ভিতরে আজ রাতের ভিতরে কলমা হড়াইতে আরি। আচ্ছা ভাই আন্না জিটা কর, মধ্যে 50,000 নাই, এরকম ফজ্জানাটা আমাদের লোয়ার শহর একজন আর মার্কা বাচ্চা না, এ দেশ ন বহির বিশ্বে একজন নাই রে, নাই রে। এ গরিব ধনকা মানুষ, মাইয়ার গাঁও গরিব মানুষ, মাইয়ার বাপ হোলার বাপও গরিব মানুষ, তার মুরাব্বি মানছে আর কি, হাতে 50,000 টাকা মধ্যে দিয়ে খায়, হোলারে করি হন লোয়ার শহরের ব্যাগের একটা আশা ভরসা আছে, ওই হন মুরকা 20 কেজি লো, আরে গরু আত্মন লো, কিতা করবি আর বাউরে করে হুন, আরা তো সর্দার মাদ্দার ব্যাগে যাই গাড়ি 3 আনলো, ঠিক আছে নি? বার গেট কত না করলে হয় নি বেটা, বুঝছ? আচ্ছা মাইয়ার দিকেরও 200 100 আইবে, গুতাই পিকনিক করি খাই, হরে প্রাইভেট কার ভাড়াটাও দিবার সুযোগ না, হোলার বারে ফোন দেয় মানে ইয়ে জানা আমরা তো গ্যাস পুরাবো, ড্রাইভারদেরকে টাকাটা তো দিয়ে দেওয়া দরকার। আমি দেশের কাটতে মারি গেছি নি, আমি কি কারণে মারি গেছি?
ওই কুলার যা উঠছে এটার লগে বুড়ির হিসাবে মেলে না, পাগল হয়ে গেছে টিয়াল্লাহ সেদিন তে তার উপরে আল্লাহর গজব পড়ে গেছে, ঠিক কিনা? এটি করে গ্রামের নাড়ারা কারা রে? তুই একটা বেলা না খাইলে হোলাগা গরিব মানুষ, ঠিক আছে 50,000 তুই দালালি খাইছ, এ দুগা গরুর ডিয়া কিনে দিলে বেরস 2 বছর পরে হোলা মাইয়া নতুন বউ হোলা ইগে হালি যদি বেচে দুগা গরু 2 লাখ করে 4 লাখ টাকা বেচতে পারে। একটা ফ্যামিলি খাড়াই যায়, একটা ফ্যামিলি। আর সুদে যাওয়া লাগে না, নামাজ কেন বুড়া বিয়ে করে এলেছে না দেখছেন নি? আবার আই উঠেছে আর পার্টি হলে সেটি বিয়ে করে না, বুড়া ও বাইয়ে উঠে এলেছে আবার করবো, তাইলে আশা আছে। এসব অনুষ্ঠান করবি নি রে, আল্লাহর রাস্তায় খাবার দিবি সারিকে নবী সুন্নাত, তৌফিক নাই কোনো অসুবিধা নাই, এটা বড় কিছু না। কষ্ট হয়, কষ্ট হয় সালাতাম, শুধু বিয়ার পয়সাটা যদি সেভ রাস আল্লাহর রহমতে 4টা ভাত খাই যেতে আরবি। অনেকে আমাকে বহির্বিশ্ব থেকে তাম দুনিয়া থেকে আমার ফোন দেয়, আফসারি ভাই আপনার এই আলোচনাটা যদি বিয়ের আগে শুনতাম অন্তত 50 লাখ টাকা সেভ হইতো। ভাইও আল্লাহ আপনার দীর্ঘজীবী করো, দেখবি এই কথাটা কত ভাইরাল হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এরপরে আছে মোহরানা সমস্যা। কি সমস্যা? মোহরানা দেওয়া ফরজ না সুন্নাহ? কথা কয় না কি তারে? এই একই সূরাতে মহান আল্লাহ কয়, ও আমার বান্দারা ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফায়াতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। ও আমার বান্দারা মহিলাদের মোহরানা সানন্দ চিত্তে দিয়ে দাও, তাদের মোহরানা দেওয়ার পর তাদেরকে তোমরা ভোগ করো সানন্দ চিত্তে, কোনো অসুবিধা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোহরানা দেওয়া কার বিদাত? আর জোরে আপনি মোহরানা দিছেন নি? ময় মুরব্বীরা কয় কার মাচ্ছে যায় এই হক বাসর রাতে মাপ চাইয়ে লাইছে। গ্রামের সর্দার মাদ্দার ব্যাকি মিলি কারণ একটু শক্ত করে দিয়ে ও 20 লাখ কলাক মধ্যে দিয়ে কাজী সাহেব রাজ হয়ে গেছে। 20 লাখে টেয়া 35,000 লই যা চালা হুন্ডা লই উড়াও গুন্ডি 500 টাকা দিয়া কাবিনে বেলে বিয়ে শক্ত করে। ওরে ঠিক নেই, কাবিনে নে বিয়ে শক্ত করে। হোলার বাপ দাদা 14 গোষ্ঠী বেচলেও তো 20 লাখ হইতো না, তা আপনি 20 লাখ এটা কেমনে ধারণা এ করলে? এনসাফপূর্ণ ভাবে আমার মেয়ের ঠগাইয়ের না। আপনি যদি কুমিল্লা শহরের বাসিন্দা হন 1 ডিসিমিল বিক্রি করতে 60 লাখ টাকা, তাহলে মেয়ের 60 লাখ টাকা কাবিনে হলে অসুবিধা নাই। মেয়ের একটা সম্মানজনক ভাবে দিলেন আম্মাজিদেরকে, কথা কন ঠিক কিনা? আবার অনেক বুড়া মানুষ এখানে আছে বিয়ে করছে অনেক আগে, এখনো মোহরানা দেয় না। যদি আজকে রাত্রে মরে, নবী কয় হাসর মাঠে মোহরানা না দিয়ে যারা আসবে তারা জেনাকারদের দলের ভিতরে ঢুকবে। হাসর মাঠে দেখবেন আফসারি সাহেবের যদি দেখেন পতিতা পল্লীর ভিতরে তাবুর ভিতরে, কি রে আফসারি সাহেব আমাদের টেয়া দি বুঝি হোটেল রেডি করছে, না কোনো ভুটান যাই মিয়া ঘটনা এখান করছে, না কোনো মালয়েশিয়া শরীফ যাই। ও মা গো কোতার হিয়াসান হোটেলে, তারপরে কুয়ালালামপুর হোটেলে না কোন আফসারি সাহেব ইডা করছে মিয়া কিল্লে জিনাকারের দলে ফতিতার লগে কিল্লে আফসারি সাহেব। আসরের ফেরেশতা না কইও না না হেমিয়া এমনি ঠিক আছে, হেমিয়া জাতীয় ভাবি হেমিয়ার ওয়াইফের মোহরানা দেয় না, যে এই জন্য জেনাকারের কথা কয় না। আপনারা যারা বুড়া মানুষ এখনো আছেন, আজকে বাড়ির যেয়ে বাবি সাহেব আর ফাওসাবি ধরবেন, আসসালামু আলাইকুম বোন দুইটা ঠ্যাং দে আফসারি। হ্যাঁ বই নাকি ধর্মীয় বই নাকি? ও বোন গো আফসারি যে ওয়াজাজ্জা হুনাইছে গো বোন, আই বেলে 4-5টা হোলা প্রোডাকশন দিও, আই বেলে কি তারপরে দর্শনকারী আর করি লাইবা আল্লাহ বেড়ি তু আস্তাগফিরুল্লাহ হাত ছাড়ো বচ্চাড়ো কোনা বৈদ্য দাও আসসালামু আলাইকুম দাও। বুড়ির তো ঠ্যাঙ্গে হারা 1 ইঞ্চি হারা ঠ্যাঙ্গে হামদাইছে বুড়ির আঙ্গুল বুড়ির ঠ্যাঙ্গের ভিতরে। কব তুই এটি কিতা কর কোন আফসারি ভাই কইছ তোর পাও দেখতাম আরে কিতা ঘটনা হিডা কো কাই ওই যে মরানা দিন আফসারি সাহেব কইছে বেলায় জিনাকারের গো কাতার থাইম হন কিতা খাইছেন নি তারা? কথা কয় না খাইছেন নি? সম্পদ তো সব হলার নামে দিয়ে লেছেন, হন বুড়িরে কি দিবে? আমার লাগে হজ করছে 14 সালে, বুড়া মানুষ খুব নেককার। তার আফসারি সাহেব দোয়া করি না পাইতে ইত্যাদি না, বয়স শেষ হাইও শেষ, হজ করছি 2 বার বিয়ে করছি 2 বার। ওমা আপনি হচ্ছে বুড়া মানুষ এটা কি দেখো? হ্যাঁ 2 বার করছি ভাই। আপনার আগে কিনলে করছেন? আপনার আগের বাবি মারা গেছে। কইলাম তো বাবি মারা গেছে, বাবির বড় হলাম মাইয়া কোগা ক 8 টাকা হলা। কইলাম তো বাবির কাবিন কত? 3000 টাকা। হ্যাঁ কইলাম মোম্মা তো হলা ওগা তো 300 টাকা করি হরে না
মধ্যে ভাবি তো ফিরিয়ে কথা কয় না। আপনারা এত লাখ টাকাতে মহারানাটা করলেন, ছেলেরা কোথা থেকে দেওয়া? আপনারা এটা সমন্বয় করবেন আর মহারানাটা দিয়ে দিবেন। আমাদের সমাজে একটা অপসংস্কৃতি আছে, বাসর রাতে মাপ চাইলে যায়। আর বেটা নিমসার ডাকাইতে ধরলে তো নিব ক লাখ ন গরু টিয়া এগুলো 1-1.5 লাখ লে যাব। বাসর ঘরে বড় বড় ডাকাত পাওয়া যায়, একসাথে 20 লাখ টাকা ডাকাতি করে। কারণ আমি তোমার টাচ করবো না, আগে আমাকে ক্ষমা করো, ফরগিভ মি। বাইরে ভাই 20টা বছর অপেক্ষায় আছি যৌন প্রেম সুধার জন্য। ভাই কি মরানা, আই লাভ ইউ। এতের মতো সন্ত্রাস ডাকাত আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন আসে বুড়িয়া। ও ভাই নাই রে, নাই রে, তোরা মাপ দিলে মাফ হইব। কোন মাসলা বলছি মাফ হবে না। তুই যাই আজকে বাবির টিনাটা দিয়ে দিবি, বাবিরা তো মনে মনে খুশি। এই না আফসার হিসাব জীবনে আমি আমাকে পক্ষে এটা কইছি, ঠিক নেই? কতক্ষণ হরে বেজার হয়ে যাবে বহু বিবাহের কথা কইলে। কবে আল্লাহ তারা অ্যাক্সিডেন্টের মার, তারে আল্লাহ গ্রিন লাইনের তলে আল্লাহ কথা কয় না, ঘুমাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও কলিজার টুকরা, আপনারা মহারানাটা দিয়ে দিবেন, দিয়ে দিবেন, দিয়ে দিবেন, এটা ফরজ। তারপরে ইনসাফপূর্ণভাবে মহারানাটা নির্ধারণ করবেন, তাহলে আর বিয়ে শাদিতে কোনো এই সমস্যাটা রহিল না। ও কলিজার টুকরা, আরো একটা কথা কই, বিয়ে শাদী করলেন, এত সুন্দরভাবে বিয়ে শাদী করলেন, সন্তান সন্ততি না হলে তো তারপরে আপনার জীবন সুখের হয় না, স্মৃতিকে রাখিতে মনে না চায়, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুক বান্দা, বিয়ে শাদী যেহেতু আমি করাইছি, সন্তান আমি দিব, তুমি আমার কাছে একটা অ্যাপ্লিকেশন মারো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে নেককার স্ত্রী দেন, চক্ষু শীতলকারী স্ত্রী দেন, স্ত্রীর গর্ভে সন্তান দেন, এমন সন্তান দেন যে সন্তানের দিকে চাইলে প্রাণ পাখি আমছান করে, কলিজাটা ঠান্ডা হয়। আর কলিজাটা ঠান্ডা হয়, আল্লাহ দিলেন সুন্দর ছেলে মেয়ে, তবে গর্দব ছেলে ফেলে দিয়েন না। যে ছেলে বিশ্ববিখ্যাত স্কলার হবে, রাষ্ট্রপতি হবে, বিজ্ঞানী হবে, কাবার ইমাম হবে, দেশনেতা হবে, ইউনিয়ন চেয়ারম্যান হবে, এমপি হবে, নিমসারের বড় ব্যবসায়ী হবে, জেন্টেলম্যান হবে, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরকম সন্তান আল্লাহ আপনি আমাকে গিফট করেন। আল্লাহ কই রেডি আছে, সন্তান দেওয়া নেওয়ার সব দায় দায়িত্ব আমি আল্লাহর হাতে। সন্তান কে দেয়? চাইবেন কার কাছে? তুই তো মাজারও না চাস, তোকে নিমসার কুত্তা আসেনি রে? এই কুত্তুর নিয়ে এক শীতে কয়টা বিয়া? 7টা। কয়টা? 7টা। আর জোরে এ পর্যন্ত কুত্তুর নিয়ে দেখছেন নি রোডে হেলাম করিবেল্লায়? মাজারও গেছিনি কোনো? ও বাবা, তুমি আমার সদ্য গোষ্ঠীর উত্তর বাচ্চার বাবা রে, এবারের কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও বাবা। যদি ডেলিভারি কেস হয় আমার, আমি কুত্তুন্নির, তাহলে ইস্টার্ন মেডিকেল থেকে আমার জন্য একটা অ্যাম্বুলেন্স পাঠাই দিও রে। তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বা। কুত্তটা এই বাবার কাছে চায় না, কথা কর। তুই কার কাছে চাইবি? কার কাছে? হাত উঁচু করে দেখ, আল্লাহর কাছে। লিল্লাহি তাকবীর। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ জাল্লা শানুনে কো, আল্লাহ বুড়ো হয়ে গেছি, রব্বি লা তাজার ফারদান, আল্লাহ আপনি আমাকে একা একা রাখিয়েন না, আর হোলামাইয়া দেন। দোয়া তিনি কো, আল্লাহ কখনো তো আপনার কাছে চাই ফিরি ন। বুড়া কাটালে জিব্রিল আমিন আছে, আমি আর আমি আর একদিন বলেছি শীতকাল আগুন হয়, জিব্রিল আমিন আয় কো কামুয়ে গিয়ে এটা আল্লাহর রসমলাই কি তার কফি হাউসেরটা খাওয়াইবেন নি? ফেরেশতারা কি খায়নি রে? তখন বুঝাই এদের কি প্রকৃত হয়েছে, আল্লাহ বলে আপনার হুতজ্ঞা দিব। ফাবাশশারনাহু বিগুলাম, ফাবাশশারনাহু বিগুলামিন, হ্যাঁ, বেগুলামিন হামিম। আল্লাহু আকবার। মহিলা হুনি কো মস্ত বিল্ডির কিতে কো এ বুড়ো কাটে লোলা কেন কেন গো ওয়াস্তাইলার রাস
ওয়াকানা শিবা কাসুল দাড়ি হাই গেছে এসকারা হয়ে গেছি আর ডিউটি হাই লালি হতে হাই লালি কিতা করি গাছলা তো গোসল করি তুই টেট তো কিতা করি আল্লাহ করো তুই এরকম করো তো ঘটনা কিতা হু তাই দিছি কেমনে সিজার হইব প্রসব কেমনে ঘটনা আরে জাকারিয়া হুতের কিন্তু নামও রায় দিছি তুই হুজুর লিখদ না আয় আল্লাহ নাম রায় দিয়ে ফাসাম্মাহু ইয়াহিয়া আমার আল্লাহ ওই সন্তানের নাম রাখি দিলেন ইয়াহিয়া কি রাখলেন আরো জোরে কম তাহলে সন্তান দেয় কে নেয় কে চাইবেন কার কাছে আপনারা এখানেও বিয়ে শাদী লইয়া মানব বংশ প্রজননে যাইয়াও আপনারা ইমানারা হয়ে যাচ্ছেন শিরক বেদায়াতের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন কোন অবস্থায় এই জগতের কারো কাছে সন্তান চাইবেন না গভীর রজনীতে আমার আল্লাহর কাছে চাইবেন ও আম্মাজিরা মহান আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন ঠিক কিনা কষ্ট হয় দারুণ কতগুলো মাসালা এখন শুনবেন অনেক দম্পতিতে সন্তান নাই তো করে কি ও কাউয়ে যেরকম কুকিল সিটিং সেভাবে ডিমে হুড়িতে পারে না ও কাউয়ের বাসার ডিমে হাড়ি দেয় ঠিক নিও ডিমে হাড়ি কাউয়ে আবার জনে কুকিলের বাচ্চা ফুডায় কিরে এটা তো চোখ লাল লাল হাত তো চোখ কালা কালা এটা তো আর হলা না জার্গা হলা না ঠোঁড়া ঠুরি লাগায় এবার হলাই গে ক যেটা আয় আসলে আমরা হুতনত কুকিলের হলা না এরকম আসেনি সন্তান হাসপাতাল থেকে চুরি করি আনে বোঝ আমায় 20,000 30,000 করি আনে কঠিন একটা মাসলা মনে করি শোনেন সমাজে ক্যান্সার গুলা কিভাবে ঢুকছে আপনি দেখেন কথাটা বুঝবেন বড় মারাত্মক কথা কলিজার টুকরা মিডিয়ার ভাইয়েরাও শুনিলেন সুন্দর করে জাতির কাছে কথাগুলা পৌঁছাই দিবেন ফালক সন্তানের নির্যাতন আমাদের এখানে আমাদের এই দেশে আছে এইভাবে ফালক সন্তান আনিয়া যদি আপনি ছেলে আনেন ছেলেটা যদি বালেক হয় তাহলে আপনার ওয়াইফ তার সাথে দেখা দিতে পারবেনি তাইলে দেখছেন নি একটা ফরজের দিছেন জব করি আর আপনি যদি মেয়ে শিশু প্রতিপালন করেন এই মেয়েটা যদি বালেকা হয় এই মেয়ের সাথে আপনি দেখা দিতে পারবেন না ঠিক না অনেকে পাগল হয়ে যায় আমার আত্মীয় স্বজনের ভিতরে এরকম আছে মামা আপনি এটা কি তেনা হাসাই আনছি মতো তেনা হাসাই আনছি কি কোরআনে কি কয় না আসেনি সমাজে কেস এরপরে আরো কি করে সম্পদ গুলা সব ফালক সন্তান সন্ততির নামে দিয়া যায় দিছে কোরআনের আয়াত জব করি কোরআনে কয়জনেরই দিতে কইছে 12 জন কয়জন 8 জন পুরুষ মহিলা 7 জন পুরুষ সেখানে আপনি না দিই এই সন্তান আপনার যদি কোনো সন্তান না থাকে আপনার সাসারা পাইব স্বাস্থ্য বাইরা পাইব ওয়াইন সাফিলা এরা পাইব এরকম খোঁজ খবর নে না বেগান যা আছে বিশ্ব রোডের লগে জায়গা দিয়ে দিছি আমি হালছি হাল্লা হইকে জ্বালা বেশি ফতুয়ার নাম অসুবিধা কি ওর কথা কয় না আমরা আল্লাহর সাথে করে দিলাম আরো কি করলো আপনার যদি আব্বু কয় জায়েজ আছে নি ওর জায়েজ আছে প্রায় 86টা আয়াত দিয়ে আল্লাহ আব্বার কথা বলছে আল্লাহ বলছে আব্বা বলবে তোমার জন্মদাতা পিতা তুমি যে তার নাম রেজিস্ট্রেশন করে নিলে নিবন্ধন করলে এই ছেলেটার এই মেয়েটার তুমি পিতা মাতা হিসাবে আরো একটা বিরাট মারাত্মক কবিরা গুনাহ করলা ঠিক না আপনি প্রতিপালন করবেন বালেগ হয়ে গেলে দেখা দিবেন না এই জিনিসগুলো মারাত্মক সমাজে আছে রেয়ার পার্সেন্ট পুরো নিমসারে বুড়ির সঙ্গে দেখেন যে 5-6টা কেস এরকম আছে আসেনি আর অনেক মা বোনেরা দরকারে ডাক্তারের কয়েক কোটি টাকা দিয়ে লাগবে এরপরে স্বামীরা আরেকটা বিয়ে করাইতো না জীবন দিয়ে লাগবে আরেক বিয়ে কি মিয়ার দোষ ওরে দোষ আর জমিন চাষ করক না 60টা চাষের ব্যবস্থা আছে হিন্দি মূলা দৈন্যতা হিন্দি দান হিন্দি তারপরে আরো কিতা টমাটো জিডেটিকে ওর কথা কয় না আপনি নিশ্চিত হলেন কিভাবে আর একটা বিয়ে করাইলে তো সুবিধা আপনারা দোনোকা বোন হিসেবে থাকলেন আন্তরিকতা হইলে একে অপরের চেঁচাইলেন লঞ্জা অবস্থা যদি ঠিকই সন্তান না হয় এক বোনে আরেক বোনের চেঁচাইবেন এইটা যদি আজ যা বাড়িতে কস কোবা লাগবে কবে এত ইডি করতে নিয়ে আসি ওর কথা কয় না ঠিক না দরকারও ফালক ফালি 10টা কবিরা গুনাহ করব তারপরে আমার বোনেরা আমার মা বোনেরা স্বামীকে দ্বিতীয় বিবাহ করা না কথা কর ঠিক নেই আজকে যাই কই নাকি ভাই কইছে একখান বিয়ে করতে এবার আর কিছু হয় না
সমাজ দিনের পর দিন সমাজের ছিদ্রে ইবলিসে ছোড়া কুফরি ফেরি করতে আছে। আপনারা যারা নিঃসন্তান কারো কথা শুনবেন না, বিয়ার একটা করে গেলেন আল্লাহর উপর ভরসা করি, সান হোলা মাইয়া কনাই আছে টোকাই সান, এরপরে যদি নসিব ন থাকে কনাই রে, সারা পৃথিবীর মানুষ আপনার আপনজন, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? বিয়ে সাথীতে আরো একটা সমস্যা আমার কলিজার টুকরা শোনেন, মাইয়ার ভাড়া এমন এখন কঠিন হয়ে গেছে। ও মাইয়ার ভাড়া অহন বিয়ার লাগলে হোলা করে দেয় না, হোলা কি করে? হোলা কি করবো? 60% চাকরি মাইয়ার লই গেছে, হোলা কি করবো? হোলা নিমসার ডাং ডাং করে চাকরি একটা হোলা করে দিয়েছে, চাকরির নাম ডাং ডাং। এই বিশ্ব জগতে একজন মহামানব পাওয়া যায়, তার মেয়েটা জান্নাতি মেয়ে, জান্নাতে মহিলাদের সারদা, একদম বেকার ফোলার সাথে গজ্জামাই ফোলার সাথে বিয়ে দিছে, তার নাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? জিরে কিতা কিতা দিছে, জাতা দিছে, ইয়েমেনি চাদর দিছে, আরো ফেলেট টেলেট কিতা থালা বাসন ব্যাগ দিছে। আর আঙ্গ মাইয়ার ভাড়া ক না, মাসলা শুনছি যৌতুক হারাম, যৌতুক তো হারাম ঠিকই আছে, আপনি একটু গিফট করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাইয়ারে জাতা দেয়, আপনি তাহলে মাইয়ারে এই রাইস মিল একটা দিবেন। বর্তমানে রাইস মিল একটা কত, 2-3 কোটি টাকা, তো জামাইরে রাইস মিল দিবেন। ছেলে আমনের, মেয়ে আমনের, মেয়ে জামাইও তো আমনের। আমাদের একটা বদখাচ্চত মুসলিম মিল্লাত, বদখাচ্চত হইল কি, সব আমরা ছেলেমুখী, মেয়ে করে আমরা আসলে মুখে মুখে ভালোবাসি, মাইয়া হইলে মিষ্টি দেয়, কিন্তু আসলে মিষ্টির হয়েছেও মাইয়া তো যায়। ওই মরবার আগে নিমসারের বাজার জায়গা ব্যাগ হোলাকো নামে দিই, হোটেল টোটেল ব্যাগ হোলাকো নামে দিই, মাইয়ারে মাইয়া কান্দে, কাজে তুই কান্দিচ্ছি, আব্বা তোরে দোয়া করে দিছি, খাইবি ভিক্ষা করি, দোয়া করে দিছি, আল্লাহ দিব তোরে, আল্লাহ দিব। এরকম সিটিং হাজি সিটিং বুড়িয়া বর্তমানে আমার এখানে একজনও নাই রে। এতে মসজিদের আগের কাতারে না খাড়া, তে আল্লাহর কোরআনের যাব করছো তো। আল্লাহ যদি টিয়া 3টা থাকে, কয়টা? 3টা। কয়টা? 2 টাকা পাইবে ছেলে আর 1 টাকা পাইবে মেয়ে। আমরা মেয়েরে বঞ্চিত করিয়া সব ছেলের গোনামে দিয়ে দিছি। ওই বুড়িয়া যে সিটিং বাজির দোয়া করছে, তোরা আল্লাহ দিব ঠিকই, মাইয়ার বংশ উজালা, হোলা এটা বেশি, ছবি চায়, হাতে গাঁজা খা, টাইগার খাইয়া আব্বা খাই, হাতে শেষ, হাতে ডাং ডাং, ঠিক কি না? এ আল্লাহ দেখবেন মাইয়ারা আল্লাহ দিলে আগাই গেছে, ঠিক নেই? আল্লাহর কোরআনের জব করছেন, আল্লাহ আপনার ছেলে মেলের জব করবো, আপনারাও জব করবো। আজ যা বা আজ যাই মাইয়ার ঘরে এটি সব ঠিক করে দিবে, কথা কয় না। যে করে আপনার দোয়া করতেন কইছে কি, আপনার দোয়া করছো কইছি নি আল্লাহ? আল্লাহ কইছে আগে জমি দাও, পরে দোয়া করো। কবরতে ফিডাটা দিব আল্লাহ, আপনার হোলানি ফিডাটা খাইব। তোরা কে কে চাষ কবরের ফিডা খাইতি? চাষ নেই, চাষ নেই, তাহলে জাগা আল্লাহ জানলে বাগ করছে, এনে বাগ কর। অনেকে মরবার আগে বোর নামে দিয়ে লাই, তুই তো ওকে বোরে এত ফিরিত করো কা? আল্লাহ তো বাগ করছে, বউ 8 ভাগ 1 ভাগ হাইব, হেতে কদ্দুর হাইব? 8 ভাগে তো তুমি দিয়ে হেরে দি দিলে 5 ঘন্টা কাজ জায়গা দিছ, হেরে 5 ঘন্টা দিতে হইলে ছেলে ফেলে এগুলোরে দিতে হইব। তুমি মরে গেলে তো এরা অটো মালিক, কি মালিক? এটা দিতে যাও, আল্লাহর বিধানে তুমি হাত দিবে, এ তুমি জবর তলে পড়ছো। তোমার ঘরে মামলা মকদ্দমা হাঁদাইব, ফজ্জানাটা বাচ্চুনাটা ব্যাগ হাঁদাইব, হাঁদাই মাইয়ারা তোর কবর হিসে দিয়ে হিটবো, তোর কবর কবরা কোদারা গুঞ্জলক, কোয়াল ছড়ক, কইতো সরক, তোর উপরে আল্লাহর জবর। এরকম ঘটনা নাই না ইউরিরা ঘটায়নি, কথা কেন ঘটায়নি? আমাদের লোয়ার সর আসেনি? হ্যাঁ, দেখছেন নি ঘটনা কত ফেসকেছে। কোন অবস্থা এগুলো করবেন না। আল্লাহ যেভাবে বলছে, আপনি আল্লাহর বিধান, আপনি বলবেন ছেলের ঘরে আব্বারে, আল্লাহ জানলে কইছে নাই, মার খেতে রাজি না। আবার আজকে 70-80 বছর শুনছি ফিলিস্তিনের জায়গা দখল করে ইসরায়েলেরা বাড়িঘর করে। এখন আমি দেখলাম বাংলাদেশেও কিছু ইসরায়েল আছে, বাইরা আসেনি, বইনের জায়গা দখল করে। সবচেয়ে এই দুনিয়াতে বইনের জায়গার দাম কম। নিমসার যদি 1 ডিসিমেল জায়গা বিশ্ব রোডে বেচা হয় 60 লাখ টাকা, সেম যদি বইনের 1 ডিসিমেল পায়, এটার দাম 1 লাখ টাকা। কয় লাখ? যদি এটা বেচতো কয়, ফাঁসের দোকানদার যদি কিনতো কয়, দোকানিটা বাইরে সাইনেজ করে লোক কোবালাম, তুই কয় টাকার মালিক হইছ? আমার বোনের টাকা, আমার বোনের জায়গা দোকান আমি লইও, তুই মুলাস কি তারে? তুই মুলাস কি না আঁকি এলাম? জায়গার দাম 60 লাখ, হাতে লইয়ালার 1 লাখ টাকা দি, ঠিক নেই?
এতে নাম ইসরাইল, এতে নাম এতে বন্যের জায়গা দখল করে। এরকম ইসরায়েলি ভাই বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, আসেনি। দেখছেন নি ধরা ও ভাইরা, অবৈধ সম্পদ দখল করি না আপনার মতো জবর দখলকারী সরকারি শুধু বোল্ডেজার দি রোডের আশেপাশে বোল্ডেজার দি থেকে অবৈধ জায়গা উচ্ছেদ করে। আমি দেখতে পাচ্ছি প্রতিটা ফ্যামিলিতে অবৈধ জায়গা দখলকারী আছে। ইডিনের বোল্ডেজার লাগায় লাগায় ঠেলতে হইব, অন ঠেলতে ঠেলতে দেয়া যা দেশে মানুষও নাই। অন তুই নিজ দায়িত্বে বললাম বিয়ের আলোচনা, কিন্তু কথাগুলো আসতেছে সব ফরজিয়তের কথা, কোরআনের সাথে সঙ্গে সৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর জামাই আমনের জামাইরে মহব্বত করবেন, সহযোগিতা করবেন। অনেক জামাইও আছে সিটিং খালি হুর বেডরুম নিতে চায়, হুর বাইরে দিতে চায় না, ঠিক নেই? হেতেরে আল্লাহ জামাই করে কোয়া গোষ্ঠীর কুরেল দিয়ে কোবাইল হয়ে যাবে। অনেকে হোরের ছাগল পর্যন্ত চুরি করে, নিমসজ্জায় ছাগল বেছে আছে না? সাহায্যে হোরও সেয়া না, কি রে জামাই আরো সেয়া না। হোরের ছাগল ইটার রাম ছাগল ইটার কি আছে, দাঁড়িয়ে আছে, হেতে নিয়ে চুরি করে দি দাঁড়িয়ে সেভ করে গেলেছে, সেভ করে দিয়ে আবার হোরের দিয়ে জামাইয়ে মাথা নিচের দিকে। কই ও ছাগল কত? মাতে না। কই ওটা আরেক ভাই ছাগল দিছে বেচতাম বলি 50,000 টাকা। ওইটা আর ছাগলে না, এই যে আর গালে কনা আপনার ছাগলে তো দাঁড়িয়ে আছিল, এটা তো দাঁড়িয়ে নাই, ঠিক কিনা? এরকম আসেনি? খবরদার, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে সম্প্রীতি ভালোবাসা করেন। আরো একটা বড় কবিরা গুনাহ হয় উকিল বাপ। এটা এদেশে আছে কিনা জানি না, আসেনি? এটারে 14 গ্রাম শরীফে ক উইল বাপ। কি বাপ? উইল বাপ। এই বাপ নামে তো কোনো বাপ নাই। মেয়ের ইজিন আনবে তার বাপ, ভাই, মামা, দাদা, এইভাবে মানুষগুলো নিয়ে আসবে। এটা না মানে আফসারি সাহেবের কইও আপনি একটা নেককার মানুষ, আপনি আইসেন বিয়ে, আপনি ইজিন আনেন। এবারে মেয়ে মহিলার থুবির ভিতরে হান্দায় কই গো দে এত লাখ টাকা দেন, মারানা চিৎকার দি আহারে কান্দা খাইছে গো, কথা কয় না। আপনারা হিয়ানে যাইতেন কইছে কি, আপনি উকিল বাপ হইতেন কইছে কি? এরকম আসেনি সমস্যা? এটাও বার্তা তরক, এটাও কবিরা গুনাহ। আপনি এই জিনিসগুলো বেঁচে চলবেন। বিয়েটাকে নবীর ফরম্যাটে জাল নোট ঢুকাইয়েন না। নবী যেভাবে জিনিসটা রেখে দিয়েছেন ঠিক এইভাবে ইসলামের বিধানটা, কারণ দুইটা মানবীর মাধ্যমে নতুন বংশ আসবে, এখান থেকে ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, রাষ্ট্রপতি হবে, কাবার ইমাম হবে, যাতে দুইটা জুড়ি নবীর সুন্নত মোতাবেক হয়, সেই প্রচেষ্টাটা আমরা করতে হবে, ঠিক কিনা? তাহলে নারী পাচার সম্পর্কে, শিশু পাচার সম্পর্কে আমরা জানলাম। হাসপাতাল থেকে অনেক জায়গা থেকে এইভাবে সন্তান চুরি করে নিয়ে আসা হয়। আবার জারদ সন্তানগুলোকে প্রতিপালন করি, আপনি 10 কোটি টাকার সম্পদ দিয়ে দিলেন আর আপনার ভাই ভাতিজাকে আপনি ঠকাইলেন। অথচ আল্লাহ বলতেছে আপনার আওলাদ যদি না থাকে সাসারা মালিক, সাসা যদি না থাকে স্বাস্থ্য বাইরা মালিক। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একটা সমস্যা হয় আমাদের সমাজে, সেটা হচ্ছে তালাক। কি তালাক? খবরদার, তালাক যদিও জায়েজ, একদম মাকরুহে তাহরিম, হারামের কাছাকাছি, সবচেয়ে অপছন্দনীয় জিনিস এটা ইসলামে। বিজ্ঞার তালাক। বিয়ে করতে নাছেন আল্লাহর রহমতে করতে থাকবেন। কয়টা? 4টা। তালাক মালাক দিয়েন না, কথা কয় না, দিবেন নি। ইবলিস কিন্তু ডিটারমাইন আপনারা তালাক দিয়ে ছাড়াইবে রাগের মাথায়। এরপরে হুজুরের কাছ থেকে ফতুয়া নেই হয়, রাগের মাথা কইছে তালাক। এরপরে অন্যরা পয়সা খায় শিখে দেখো তালাক কোনো সালাক কইছে। সারা জিন্দিগি আপনি জিনা করলেন, কথা কয় না। এটার ব্যাপারে সতর্ক। আম্মাজিরাও খুব মেজাজ খারাপ করে, কথায় কথায় তর্ক। মেজাজ যেন তার যে কি খারাপ, যেন 10টা কুত্তা একত্রে কামড় দিছে করে 1 গ্লাস পানি আন, কত আনবো? একটু চা খাইছে কইলে চা দে, যা রাধি ধরো, ঠিক কিনা? বিমান বালারা আঙ্গুর যে সুন্দর চা দেয়, এক্সকিউজ মি, থ্যাংক ইউ, ওর কথা কয় না। আর ঘরে কেন ভাবি সাহেব চা দেয় যেভাবে ইতিহানে হানের মাডা মেলা মারে, ধরো খাও,
এরকম মা বোন আমাদের লোয়ার সব একজনও নাই রে। এখান থেকে সম্পর্কটা দূরত্ব সৃষ্টি হয়। এখান থেকেই আপনি তাকে ভালোবাসবেন। সুন্দর কথা স্বামীর সাথে বলে না, সুন্দর শাড়িটা স্বামীর সামনে পরে না, এটা পরে কুমিল্লা গেলে, মার্কেট শরীফ গেলে, ডাক্তারের কাছে যাইবো, হেয়ারও সুন্দর কাপড় পরে। তুমি যে এত সুন্দর শাড়ি পরলে আজকে 8 বছর, তোমার তো নতুন নতুন লাগে, তোর মুখ লিখবো বুড়িয়া, তুমি শাড়ি এটা পরলে দে। আমার মানুষে কি কইব, আমার একটা স্ট্যাটাস আছে না কিতাবের নাম, ওই মানুষে কি কইব, ঠিক নেই। বাড়িতে থাকবেন সাজি খুশি, প্রয়োজনে যাবেন কোন রকম ফর্মালিটি রক্ষা করে। এই আমলটা আমাদের মাঝে নাই, এই জন্য পরকীয়া বেড়ে যাচ্ছে, দর্শন বেড়ে যাচ্ছে, সমাজ দিনের পর দিন সম্প্রীতি ভালোবাসা চলে যাচ্ছে, অস্থিতিশীলতা বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? এরকম কি আমাদের সমাজে আছে? দোকানে আমি যাই তো মাথা বাঁধি বইটাই, কি সুন্দর ভাবে আমার মা বোনেরা কথা কয় ব্যবসায়ীর সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, অনেক দিন আপনাকে দেখি আশা হয় নাই। আরে ভাবি বহুদিন পর এসেছেন, গরিবের দোকানে হাতির পাড়া। না ভাইয়া এমনটি বলতে নাই, সময় নাই তো আপনি আজকে লেটেস্ট মডেলের একটা শাড়ি দিবেন আর কি। কথা কয় না, ড্যান্স খায়, 10 আঙ্গুল একসাথে লাড়ায়, চুলেরও লাড়ায়। এরকম মা বোন আমাদের কুমিল্লা একজনও নাই রে। একই ব্যক্তি স্বামীর সাথে কথা বলে, মনে হয় যেন হেরে কুত্তা 10টা 71 দৌড়াইতে আছে, ঠিক না? বুড়ে যাইতে আছে নিমসার বাজারে, বুড়ি ক রে তোর আব্বা যে নিমসার যা কি লাগবো জিজ্ঞাসে রে, 10 দিন আজকে নুন হাওলাত করি গে, কই নুন আনতো, বুড়ের দিকে ঝাঁটা দেখা, বুড়িকা ফান সবাই সাহায় বুড়ির দিকে কিতা কয় হেতি, বুড়িকে আস্তে আস্তে যার নিমসারের দিকে, এরপর আবার হুতেরে ডাক রে তোর আব্বাতে যাইতে আছে আজকে টমেটো দিয়ে 3 দিন বাদকে মাছ আছে নি, গোলামে জিজ্ঞাসে মাছ লাগবে, কই মাছ নাই, ওই বুড়ের দিকে ফিসে লড়াইছে। এরকম মা বোন আমাদের এই দেশে একজন নাই রে। আমাদেরকে অনুরোধ করব, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, পর্দাফসিতা মোতাবেক চলবেন, বিয়ে শাদীর অনুষ্ঠানে সীমাবদ্ধভাবে যাবেন, পর্দাফসিতা 100% মানবেন, সেই প্রত্যাশা রেখে আজ আর কথা না বাড়িয়ে এতগুলো ফরজ বললাম, ওয়াজিব সুন্নাহগুলো দিলাম, এগুলো আস্তে আস্তে আপনি প্রতিপালন করেন।